তোর বড় ভাই গেল মহাজনের পাওনা শোধ করতে অন্ধকার গুহায় কাজ করতে, এখনো তো ফিরলো না। মা, তুমি একদম ভেবো না, ভাই যেখানেই থাকুক আমি তাকে ফিরিয়ে আনবই। হাল্ক, সর্বনাশ হয়েছে। তোর ভাইকে কালো জাদুকর তার অভিশপ্ত মন্দিরে বন্দী করেছে। সে তোর ভাইকে দিয়ে মন্দিরের ধসে পড়া ছাদ ধরে রাখিয়াছে। কালো জাদুকর ভাই আমার জন্য সারা জীবন কষ্ট করেছে। আজ ভাইয়ের এই বিপদে আমি যদি স্থির বসে থাকি তবে এই শক্তির কোনো দাম নেই। আমি আসছি ভাই। থামো যুবক, এই মন্দিরে ঢোকা মানে সাক্ষাৎ মৃত্যু। ফিরে যাও। মৃত্যুর ভয় হালকো পায় না। আমার ভাইয়ের জন্য আমি মরতেও পারি। এই তুচ্ছ শরীর দিয়ে তুই আমার জাদু শক্তির সাথে লড়বি? তোর ভাই এখন আমার দাস। জাদুর চেয়ে মানুষের শক্তি। ভাই তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। হাল্ক, তুই চলে যা। এই পাথর অনেক ভারী, জাদুকর আমাকে মেরে ফেলবে। তুই মার সেবা করিস। তুই যদি তোর ভাইকে বাঁচাতে চাস তবে এই ধসে পড়া পুরো মন্দিরের ভার তোকে নিজের মাথায় নিতে হবে। যদি সূর্য ডোবা পর্যন্ত ধরে রাখতে পারিস তবেই তোরা মুক্তি পাবি। আল্লাহ, আজ আমাকে এমন শক্তি দাও যাতে আমি হার না মানি। আমার মায়ের মুখের হাসির জন্য হলেও আমাকে জিততে হবে। বন্ধুরা, আজ আমার শেষ পরীক্ষা। আমার ভাইয়ের জীবনের জন্য আজ আমাকে এই অসাধ্য সাধন করতে হবে। প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে দোয়া দিন। তোকে ওকে পিষে মারার সময় এসে গেছে। দেখ তোর হাড় কিভাবে মড়মড় করে ভেঙে যায়। আজ পাথর ভাঙবে, কিন্তু হালকের শরীর নয়। সত্যের জয় হলো। তোর মন্দিরের সাথে তোর দম্ভও ভেঙে গেল জাদুকর। তুই আজ আমাকে বাঁচালি হাল্ক। তুই না থাকলে আমি শেষ হয়ে যেতাম। আমরা ভাই ভাই, সারা জীবন এভাবেই একসাথে থাকবো। চলো ভাই, মা অপেক্ষা করছে।